আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে খুব হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। প্রায় একই রকম তাপমাত্রা। রাতে ও সকালে শীতের আমেজ থাকবে। দিনের বেলা ক্রমশ কমবে শীতের অনুভূতি। শীতের বিদায় পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতায় 15 ডিগ্রির নিচে আর তাপমাত্রা নামছে না। আগামী 2-3 দিন 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহ শেষে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। কলকাতার মতোই দক্ষিণের সব জেলাতেই গরম বাড়বে। মূলত বৃহস্পতিবার থেকে হবে হাওয়া বদল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সহ সব দক্ষিণের জেলাতে একই চিত্র থাকবে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে যে চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যেই উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটা সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এটা সরছে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে। আবার অন্যদিকে নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। তাতেই বাড়ছে তাপমাত্রা। স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গের তুলনায় শীতল থাকবে উত্তরবঙ্গ। বিশেষত পাহাড়ের দিকে খানিকটা ঠান্ডা এখনো কিছুদিন স্থায়ী হবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনো হেরফের হবার আশঙ্কা নেই, বরং স্বাভাবিকের আশেপাশেই থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং সর্বত্র একই থাকবে পরিস্থিতি। শীতের দাপুটের দিনে রাজ্য জুড়ে খেলা দেখিয়েছে কুয়াশা, যদিও সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে। কুয়াশা খুব একটা নেই, আর এই ট্রেন্ড আগামী কয়েকদিন চলবে, অর্থাৎ কুয়াশা কিছুটা কমতির দিকে থাকবে। যদিও এখনও দৃশ্যমানতা থাকবে কিছুটা কম, সুতরাং সকালের দিকে বেরোলে সাবধান হয়ে যান। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। পরিষ্কারই থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে রোদের তেজ। কি বলছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, আসুন শোনাই। এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া চলছে। আর আগামী 7 দিনের আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিনে বা আগামী 3-4 দিন পর্যন্ত তেমন খুব বেশি তারতম্য হবে না। 4 দিন পরে ধীরে ধীরে আমাদের যেটা সিজনাল বাড়ে সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বেড়ে যাবে। আর এখন আমাদের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় কম রয়েছে। এই কমটা স্বাভাবিকে এসে যাবে। আর উত্তরবঙ্গে তেমন খুব বেশি পরিবর্তন হবে না আগামী 7 দিনে। আর স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতে রয়েছে, মূলত আমাদের উত্তরের 5টা জেলাতে। আর এটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বা আগামী কয়েকদিনেই আমাদের মূলত পরিষ্কার আকাশ থাকবে। খুব সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। তবে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কলকাতাতে আগামীকাল এবং আগামী 2-3 দিন 17 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে। তারপরে কিছুটা বেড়ে 18-19 পর্যন্ত হতে পারে। তা এখন আগামী 2-3 দিনে 17-র আশেপাশে, তারপরে 18-19 এরকম থাকবে, যেটা স্বাভাবিক। কলকাতায় যেমন আমাদের আজকে 16.3 ছিল, এটি স্বাভাবিকের থেকে 2 থেকে 3 স্বাভাবিকের থেকে কম, যেটা 2.4 মানে 2.4 ডিগ্রি স্বাভাবিকের থেকে কম রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও এখন আমাদের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে 29.3। আর আগামী কয়েকদিনে স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, 29 থেকে 31-এর মধ্যে থাকবে বলেই মনে হয়। এক কথায় বলা যায় কি শীত বিদায় নিচ্ছে? শীত তো আমাদের এখন, আমরা তো শীতের তেমন দিনক্ষণ তো সেরকম বলা হয় না। তবে আমাদের যেটা মরশুম, সেই মরশুম যেটা আমরা বলে থাকি ফেব্রুয়ারির শেষে পর্যন্ত, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো তাপমাত্রা এখন বাড়তে থাকবে। সিজনাল যেটা আমাদের বাদে সেটা বাড়তে থাকবে। তবে এখন আমাদের খুব বেশি তাপমাত্রা, যেমন কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রির নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম। তবে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির মাঝখান পেরিয়ে গিয়েছে, আর ইতিমধ্যে কিন্তু শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। সকাল সন্ধে হালকা শিনশিনে ভাব, কিন্তু বেলা গড়ালে প্রখর রোদের তাপ
ঠান্ডা রীতিমতো উধাও। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে সকালের দিকে খুব হালকা একটা কুয়াশা থাকছে, পরে পরিষ্কার আকাশ। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। প্রায় একই রকম থাকছে তাপমাত্রা। রাতে ও সকালে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় ক্রমশ কমবে শীতের অনুভূতি। শীতের বিদায় পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কলকাতায় 15 ডিগ্রির নিচে আর তাপমাত্রা নামছে না। আগামী 2-3 দিন 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। কলকাতার মতো দক্ষিণের সব জেলাতেই গরম বাড়বে। মূলত বৃহস্পতিবার থেকে হবে হাওয়া বদল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সহ সব দক্ষিণের জেলাতে একই রকম ছবি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যেই উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটা পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। এটা সরছে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে। আবার অন্যদিকে নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। তাতে তাপমাত্রা বাড়ছে। স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ কিন্তু এখনও যথেষ্ট শীতল। বিশেষত পাহাড়ের দিকে খানিকটা ঠান্ডা এখনও কিছুদিন স্থায়ী হবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো হেরফের হবার আশঙ্কা নেই, বরং স্বাভাবিকের আশেপাশেই থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং সর্বত্র একই থাকবে পরিস্থিতি। শীতের দাপুটের দিনে রাজ্য জুড়ে খেলা দেখাচ্ছে কুয়াশা। যদিও সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে। কুয়াশা খুব একটা নেই, আর এই ট্রেন্ড আগামী কয়েকদিন চলবে, অর্থাৎ কুয়াশা কিছুটা কমতির দিকে থাকবে। যদিও এখনও দৃশ্যমানতা থাকবে কিছুটা কম। সুতরাং সকালের দিকে বেরোলে সাবধান হয়ে আপনাকে বেরোতে হবে। তবে আবহাওয়া দফতর বলছে যে বৃষ্টির কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। পরিষ্কারই থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে রোদের তেজ। কি বলেছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস? আসুন আরেকবার শোনাই। এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া চলছে। আর আগামী 7 দিনের আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা যে বা সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিনে বা আগামী 3-4 দিন পর্যন্ত তেমন খুব বেশি তারতম্য হবে না। 4 দিন পরে ধীরে ধীরে আমাদের যেটা সিজনাল বাড়ে সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বেড়ে যাবে। আর এখন আমাদের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় কম রয়েছে। এই কমটা স্বাভাবিকে এসে যাবে। আর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।